চলতি মৌসুমে ফলন বেশি হওয়ায় আড়ত ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে আলুর। বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোতে রয়েছে নানা জাতের আলু। ক্রেতাদের ভিড়ে চলছে জমজমাট বেচাকেনা। এক মাস আগের ৫৫ টাকার আলু এখন পাইকারিতে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ থেকে ১৬ টাকায়। আড়তদাররা জানান ৪ থেকে ৫ বছরে আলুর দাম এত কমেনি। মূলত আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন ভালো হয়েছে। ফলন বেশি আর নষ্ট হয় নাই। প্রাকৃতিক আপনার বৃষ্টির জন্য বৃষ্টি হয় নাই বা একটা উপযোগী ছিল। আগের তুলনায় এখন ডাবল বিক্রি হচ্ছে। আগে যদি বিক্রি করতাম ১০০ বস্তা, এখন বিক্রি করে ২০০ বস্তা, ২৫০ বস্তা। জয়পুরহাট, বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরের আলুতে ভরে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন আড়ত ও বাজার। চাহিদার থেকে অতিরিক্ত আলু বোঝাই ট্রাক আসছে প্রতি রাতে। যোগান বেশি হয় বাজারে দাম কমেছে, তাই লোকসানের মাসুল দিতে হচ্ছে ব্যাপারীদের। এখানে আমদানি বেশি, কালকে ৪০ গাড়ি আলু ঢুকছে এক জায়গায়। দাম কম হইলে মনে করেন কাস্টমার কম হইলে তো নিশ্চয়ই কম যাইব। গত বছর আলুর দাম বেশি থাকাতে আলুর দাম ৭০ টাকা, ৬৫ টাকা, ৮০ টাকা হওয়াতে এবার সবাই আলু আবাদ করছে। পুরো বাংলাদেশে আবাদ হয়েছে, তো ফলন বেশি, প্রোডাকশন বেশি, সেই জন্য আলুর দাম কম। আলুর দামে ক্রেতাদের স্বস্তি ফিরলেও ভ্যানগাড়ি বা খুচরা বিক্রেতারা আলু বিক্রি করছেন নামমাত্র লাভে। এত কম আর দেখি নেই, এটা খাইয়া লোকজন একটু স্বাস্থ্য পাইতেছে। লাভ বেড়ে তেমন সামান্য টাকা আর কি। আলুর মধ্যে তো ২ টাকা, কোনোটার মধ্যে ৩ টাকা টাকা কেজিতে। ব্যবসায়ীদের ধারণা আর কদিন পর বাজারে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের স্থানীয় আলু ঢুকলে যোগান আরও বাড়বে। তাই এবার পুরো মৌসুম জুড়েই আলুর দাম থাকবে সহনীয়। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।